বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে আছি। প্রথমে আমরা ডিজিটাল মার্কেটিং এর গুগল অ্যাড রিলেটেড বা গুগল রিলেটেড যে ওয়েবসাইট রিলেটেড আমরা যে তথ্যগুলো আছে সেগুলো আমরা প্রদান করব। গুগল সার্চ কনসোল হচ্ছে আপনার গুগলকে, আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য, গুগল সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর জন্য যা যা করণীয় দরকার সেগুলো ইন্ডেক্সিং থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ গুগল সার্চ কনসোলে আমরা পেয়ে থাকি। গুগল অ্যানালিটিক্স আমরা দিয়ে থেকে আমরা কোন কোন পেজে ইউজার কি বিহেভ করছে, কোন লোকেশন থেকে আসছে, আমরা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে পেয়ে থাকি। গুগল ট্যাগ ম্যানেজার, আপনার গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে না চান, আপনার গুগল অ্যানালিটিক্সের যে কোডটা সেটা আপনি গুগল ট্যাগ ম্যানেজারে দিয়ে দিবেন। এবং মনে করেন পিক্সেল সেট আপ করতে চাচ্ছেন না আপনার ওয়েবসাইটে, আপনার পিক্সেলের কোডটা আপনার গুগল ট্যাগ ম্যানেজারে দিয়ে দিবেন সুন্দর করে। তাহলে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই আপনি গুগল আপনার ওয়েবসাইটে ট্র্যাক মেলা দিতে পারেন। শুধুমাত্র আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা শুধুমাত্র একবার আপনার ওয়েবসাইটে ইনপুট করলেই হয়ে গেছে। আপনার গুগল মাই বিজনেস প্রোফাইল, গুগল মাই বিজনেস প্রোফাইল হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল হচ্ছে আপনার গুগল লোকালিস্টের ক্ষেত্রে এটা আপনার ব্র্যান্ডিংটা গুগলে সুন্দর করে দেখাতে সাহায্য করে। গুগল সার্চ কনসোল আমরা যা বললাম, গুগল সার্চ কনসোল আপনার সার্চ ভিজিবিলিটি, ইন্ডেক্সিং, সিটিআর, ওয়ার্ড ইমপ্রেশন এর মাধ্যমে দেখানো হয়ে থাকে। গুগল অ্যানালিটিক্স আপনার ইউজার বিহেভিয়ার, কনভার্সন, ট্রাফিক এঙ্গেজমেন্ট দেখানো হয়ে থাকে। ট্যাগ হচ্ছে ট্যাগ ডেভেলপমেন্ট, ইভেন্ট ট্র্যাকিং, ডাটা লেয়ার ম্যানেজমেন্ট। গুগল বিজনেস প্রোফাইল হচ্ছে লোকাল ভিজিবিলিটি, আমরা যেটা বললাম লোকাল এসইও ক্ষেত্রে এটা কাজ করে। রিভিউ, ডাইরেকশন, কল, ওয়েবসাইট ক্লিকস। আমরা গুগল সার্চ কনসোল, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স এগুলো কিভাবে সেট আপ করে এগুলো কাজ কি আজকে আমরা এখানে দেখব। আমি গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স এর উপরে পুরো একটা ডিটেলস পিডিএফ গাইড ডিসক্রিপশনে দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমরা যাচ্ছি গুগল সার্চ কনসোল। লাইক আমরা ধরেন কিছু একটা সার্চ করব, কিছু একটা, যেমন কোন একটা দারাজি সার্চ করব। দারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দারাজে প্রথমেই আছে দারাজের লিঙ্ক, দারাজি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। আপনার দারাজে এই যে পাশে দারাজের ছবি, আপনার দারাজের ডেলিভারি অ্যাড্রেস, দারাজের ডিটেলস, ফাউন্ডিং, সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে বেসিক্যালি আপনার গুগল মাই বিজনেস প্রোফাইলের কাজ। এই ওয়েবসাইটে এটা হচ্ছে আপনার গুগল জানানো হয়েছে যে আমার এই কিওয়ার্ডের মাধ্যমে বা এই নামটা সার্চ করলে গুগল আমার ওয়েবসাইটটা এখানে এনে দিবে। এটা হচ্ছে গুগল সার্চ কনসোলের কাজ। এখন এটা বলতে যদি আমি ক্লিক করি, তা আমি যে আমার ইউজার থেকে লোকেশনটা পাবে, আমার ডাটাগুলো পাবে, এটা গুগল অ্যানালিটিক্স এর কাজ। ওকে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভিউ অফ পয়েন্ট। তো আমরা প্রথমে গেলাম গুগল সার্চ কনসোল নিয়ে সার্চ করব। গুগল সার্চ কনসোল নিয়ে সার্চ করার পর আমরা গুগল সার্চ কনসোল যাব, স্টার্ট নিউতে যাব। আমরা এখানে গুগল সার্চ কনসোলে প্রথমে দেখতে পাচ্ছি যে ডোমেইনটা দিব। ডোমেইনটা প্রথমে আমরা দিব। আমাদের ডোমেইন কেনা হচ্ছে প্রথমে নেম চিপ থেকে। আমরা আমাদের ডোমেইন দেখতে পাচ্ছি muslim.store। আমরা এই ডোমেইনটা নিব। এই ডোমেইনটা আমরা গুগল সার্চ কনসোলে প্রথমে দিলাম গুগল muslim.store। আমরা খেয়াল রাখবো যে শুধুমাত্র আপনার নাম আর আপনার ডোমেইনের যে মানে মেন অংশ সেটুকু থাকবে, তাকে https বা কোনো www ডট এবং পরে কোনো সাব প্রিফিক্স এগুলো থাকতে পারবে না। আপনার
ডোমেনটা দেওয়ার পর আপনাদের একটা ফরম্যাট দিবে। এটা আপনি দুইভাবে করতে পারেন। টিএক্সটি ফরম্যাটটা সহজ হয়, এটা আপনাদের শুধু cPanel যে আপনার ডোমেইনের রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে। আপনার আরেকটা আছে সিনিক, এই ক্ষেত্রে আপনার অনেকগুলো স্টেপ পার হওয়া লাগবে। এটা থেকে আমাদের বেশি ভালো হবে টেক্সটি ফরম্যাটটা, এটা ওরা রেকমেন্ড করে থাকে। আপনার যে কোডটা দিবে এটা সুন্দর করে কোডটা কপি করে নেবেন প্রথমে, দেন আপনি চলে যাবেন আপনার cPanel। আপনি cPanel প্রোগ্রাম আপনার হোস্টিং এ, আমরা যেহেতু নেমচিপ থেকে আমাদের হোস্টিং নিয়েছি, সেক্ষেত্রে আমরা নেমচিপে হোস্টিং এ যাব, দেন আমরা যাব cPanel এ। cPanel রয়েছে, cPanel যাওয়ার পর আমরা দেখব ডোমেইন কোথায় আছে। যে আমাদের পেয়ে গেছি ডোমেইন আছে, ডোমেইনে আমরা জোন এডিটরে যাব। জোন এডিটরে যাওয়ার পর আমরা এখানে দেখবো আমাদের ডোমেইন। আমরা এই ডোমেইনের জন্য যেহেতু গুগল সার্চ কনসোলে অ্যাড করব, এটা আমাদেরকে ম্যানেজে ঢুকতে হবে। আপনার ম্যানেজে ঢোকার পর আপনার অ্যাড রেকর্ডস দেওয়ার পর আপনার প্রথমে যেটা চেঞ্জ করতে হবে, এটা এই ফরম্যাটটাকে টাইপ, এটা টিএসটি ফরম্যাটে নিয়ে যেতে হবে এবং যা কপি করেছিলেন তা পেস্ট করে নিতে হবে। এবং অবশ্যই আপনার এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে। আপনি এটা দেওয়ার কারণ হলো আপনার এই যে আপনাদের নিচে একবার নিচে দেখা যাচ্ছে, এটা আপনার দেওয়ার কারণ হলো কারণ আপনার গুগল সার্চ কনসোল এই কোডটার মাধ্যমে আপনি যে এই ওয়েবসাইটের ওনার, আপনি শুধু যে আপনি দেখতে পাচ্ছেন, অন্য কেউ আপনার ডাটা দেখতে পাচ্ছে না, এটাও ভেরিফাই করবে। সেই জন্য প্রথমে এটা আপনার গুগল কনফার্ম করবে যে ডোমেইনটা আপনারই, ওটা আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওনার ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, কারণ গুগল প্রথম কিছু সময় নেয়, 5 থেকে 6 মিনিট সময় নেয় আপনার গুগল ডোমেইনটা ভেরিফাই করার জন্য। সেক্ষেত্রে আমরা একটুখানি অপেক্ষা করি, তো আমরা দেখতে পাবো আমাদের ডোমেইনটা কনফার্ম হয়ে গিয়েছে। জি, সেকেন্ড রাইটে কনফার্ম হয়ে গেছে। তো আমরা গেলাম গো টু প্রপার্টিস। এই গো প্রপার্টিস এর মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স। muslin.store আমরা দেখতে পাচ্ছি এটা গুগল ইন্ডেক্স আছে এবং দুটা ক্লিক অলরেডি আছে। যে সেহেতু আমরা যেহেতু গুগল অলরেডি ইন্ডেক্স আছে, আমরা দেখতে আমরা গুগল যদি ইন্ডেক্স না থাকে, সেক্ষেত্রে আমরা গুগলকে কিভাবে জানাবো? আমরা প্রথমে সাইট ম্যাপে যাব। সাইট ম্যাপে যে muslin.store XML যেটা, এটা আমরা কিভাবে পাবো? আমরা যাব সুন্দর করে মুসালিনের যে ওয়েবসাইট, সেখানে যাব প্রথমে। এটা হচ্ছে ওয়েবসাইটটা। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা স্ল্যাশ wp সাইট ম্যাপ আপনি ডাব্লিউপি যদি ওয়ার্ডপ্রেস থাকে, ওয়ার্ডপ্রেসের জন্য দিতে পারেন বা অন্য কোনো ভাবে দিতে পারেন। আপনি যদি ডাব্লিউপি নাও দিতে চান, কোনো সমস্যা নেই, আপনি ডাইরেক্ট সাইট ম্যাপ এক্সএমএল লিখলেই এসে পড়বে। আপনার এই আচ্ছা আসেনি, সো আমরা ডাব্লিউপি দিয়ে ট্রাই করি। মাইনাস সাইট ম্যাপ এক্সএমএল, এই সাইট ও সাইট ম্যাপটি বানান ভুল গিয়েছে। সাইট ম্যাপ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে সাইট ম্যাপে এসে পড়েছি এবং এটা কপি করে আমরা এখানে পেস্ট করলেই আমরা এখানে ইন্ডেক্স হয়ে যাবে। আপনার ইভেন সাবমিট করলে আপনারা গুগলে জানতে পারবেন যে আপনার ওয়েবসাইট আছে এবং এটা ইন্ডেক্স হয়ে যাবে সুন্দর করে। তারপর চাইলে আপনার সাইট ইন্সপেক্ট করতে পারেন যে গুগল জানে কিনা আপনার ওয়েবসাইটটা আছে কিনা।
সেক্ষেত্রে আমরা কিভাবে গুগল ইন্ডেক্স চেক করে নিতে পারবেন। গুগল চিনে যে আপনার এটা আছে, আপনার রিকোয়েস্ট ইন্ডেক্সে নিতে পারবেন, যে আপনার লাইভ টেস্ট করে দেখবেন যে গুগল লিটারালি আপনার প্রসেস ঠিক চালাতে করার জন্য আপনি এটা নিজে নিজে ইন্সপেক্ট করবেন, বলবেন যে এখনই যাও গুগলে আমার ওয়েবসাইটে কলার পাঠিয়ে দাও, আমি ডাইরেক্ট চেক করবো, ডাইরেক্ট সাথে ইন্ডেক্স করে নিবে ও। এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছিল আপনার গুগল সার্চ কনসোল যে পারফরমেন্স। আর গুগল সার্চ কনসোলের পারফরমেন্স আপনি এখানে দেখতে পারবেন যে গত ফুল রিপোর্টসে যদি আমরা যাই, আপনার কয়জন ক্লিক করেছে, আপনার ক্লিক করার পার্সেন্টেজ, আপনার কোন পেজে কে ক্লিক করেছে, লাইক হোম পেজে শুধুমাত্র 2টা ক্লিক করেছে এবং বুকিং ক্লিক করেনি, ইমপ্রেশনস ভালো আছে। যেহেতু এটা একবারে নতুন পেজ, মেবি 1 মাসের, সেই তুলনায় এটা ভালো রিপোর্ট দিচ্ছে। এটা ছিল গুগল সার্চ কনসোলে, যা আমাদের HTTPS আপনার যে নন HTTPS আর HTTPS আপনার যে কত সেভ, এটা আপনাকে এখান দেখিয়ে দেয় ডাইরেক্ট এখান থেকে। ওয়েবসাইটের যে ইউজার্স তাদের বিহেভিয়ার ট্র্যাক করার টুল। ওকে, একবার সিম্পল কথা, তাদের আপনি ইউজার কোন পেজে কি করছে, কতক্ষণ স্টে করছে, মানে সেশনস, লোকেশনস, আপনার কোথায় ক্লিক করছে, এটা আপনি গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখতে পারবেন। গুগল অ্যানালিটিক্স ক্রিয়েট করার জন্য প্রথমেই গুগল থেকে আপনাকে সার্চ করতে গিয়ে গুগল অ্যানালিটিক্স সার্চ করে নেবেন। সরি, বানানটা ভুল গিয়েছে। গুগল অ্যানালিটিক্স ডেভেলপমেন্ট নিয়ে নেবেন, তারপর আপনি যাবেন সুন্দর করে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অনেক কিছু করতে হবে। আমরা আমাদের প্রিভিয়াস যে অ্যাকাউন্ট, এভাবে আপনি ডাটা পেবেন, যেমন 5 জন অ্যাক্টিভ ইউজার আছে বর্তমানে, পেজ কাউন্ট আছে, নিউ ইউজার্স আছে, এভাবে আপনার ডাটাগুলো দেখতে পারবেন। কারেন্টলি কোন কোন দেশ থেকে দেখতে পাচ্ছি, ইউনাইটেড স্টেটস, কোন কোন দেশ থেকে, কোন কোন জায়গা থেকে আপনার বেসিক্যালি অডিয়েন্স আসতেছে, এটা আপনারা সহজে দেখতে পারবেন গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে। যেমন আমরা বেশিরভাগ হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটসে অডিয়েন্স, ফুল অর্গানিক, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আমরা নতুন একটি অ্যাকাউন্ট এখানে এন্ট্রি করব। আমরা নতুন অ্যাকাউন্ট এন্ট্রি করার ক্ষেত্রে আমরা প্রথমে আমার নাম নিয়ে নিই। মুসারি, অ্যাকাউন্ট নেমটা হচ্ছে মুসারি। আমরা গুগল প্রোডাক্ট এন্ড সার্ভিস ক্লিক করে নেবেন। আপনার ক্লিক করতে পারেন বা না করতে পারেন, আপনার নিজেদের মতো সবগুলো পড়ে আপনার টেকনিক্যাল টার্মস, আপনার রিকমেন্ডেশন, বিজনেস মডেল, কন্ট্রিবিউশন, এগুলো সব চাইলেও আপনি নিতে পারেন বা নাও নিতে পারেন, এটা আপনার উপরে ডাটার উপরে ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নেম হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্ট নেমের আন্ডারে আপনার যে প্রপার্টিস, মানে আপনার যে ওয়েবসাইট, আমি এখান থেকে বুঝিয়ে দিই। আপনার এটা হচ্ছে আপনার বেসিক্যালি অ্যাকাউন্ট নেম, ঠিক আছে? আর অ্যাকাউন্ট নেমে আন্ডারে থাকবে আপনার এই প্রপার্টিস বা আপনার ওয়েবসাইট বা অ্যাপস। প্রথমে আমরা যেটা দিলাম ওটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, এবং সেকেন্ড আমরা যেটা দিব এটা হচ্ছে প্রপার্টিস বা ওয়েবসাইটের নাম। এটা আপনার অ্যাপস বা অন্য কিছু হতে পারে বা ওয়েবসাইট হতে পারে। যেহেতু ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটি হচ্ছে মুসালিন স্টোর, সেক্ষেত্রে আমরা মুসালিন স্টোর হিসাবে এটাকে পরিচিত করব।
স্টোর প্রপার্টিসের নাম থাকবে মুসলিম স্টোর। আপনার রিপোর্টিং টাইম জোন আপনি ইউনাইটেড স্টেটস বা আপনি যেখানে অবস্থান করেন আপনার রিপোর্টিং এইভাবেই হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি সেক্ষেত্রে আমরা এটা বাংলাদেশ দিয়ে দিব। কারেন্সি আপনার বাংলাদেশ বা ডলার, যেহেতু আমরা লোকেশন বাংলাদেশ দিয়েছি তো আমরা কারেন্সি বাংলাদেশ দিলাম। রিপোর্টটা এইভাবেই আসবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এটা যেহেতু মুসলিম স্টোর হচ্ছে একটা অনলাইন ই কমার্স, যেহেতু দেখতে পাচ্ছেন এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম ই কমার্স, সেক্ষেত্রে আমরা এটা ক্যাটাগরি নিয়ে নিব অনলাইন প্ল্যাটফর্ম রিলেটেড কোনো ই কমার্স রিলেটেড কোনো কিছু। আমরা দেখছি ই কমার্স রিলেটেড বা অনলাইন এভাবে রিলেটেড কোনো টপিকস রয়েছে কিনা। অনলাইন রিলেটেড কোনো কিছু নেই, যেহেতু ই কমার্স রিলেটেড নেই, বাট শপিং ই কমার্সে আশেপাশেই আসে, সেক্ষেত্রে আমরা শপিংটি নিয়ে নিব। এবং যেহেতু এটা একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান, আপনার বিজনেস সাইজ অনুযায়ী আপনি বলবেন আপনার এমপ্লয়ি সংখ্যা, টোটাল এমপ্লয়ি সংখ্যা কতজন, এবং ডিপেন্ডস করে এটা আপনার দিবেন। যেহেতু আমার ছোট বিজনেস 1 to small 1 to 10 দিয়ে দিলাম। এখন আপনার গুগল অ্যানালিটিক্সটি ওপেন করার অবজেক্টিভ কি? আপনি লিড জেনারেশন করতে যাচ্ছেন, যে অন্য জায়গা থেকে কাস্টমার আসবে, তাদের বিহেভিয়ার, কন্ট্যাক্ট ডিটেলস যদি চান তাহলে লিড জেনারেশন। আপনি যদি বিজনেসে সেলস চান তাহলে ড্রাইভ সেলস দেবেন। আপনার ওয়েবসাইট বা অ্যাপে ট্রাফিক আনবেন, যে মানুষ এসে দেখবে, ব্রাউজিং করবে, সেক্ষেত্রে আপনার থার্ড অপশনটি নেবেন। আপনার জাস্ট আসবে মানুষ, একটু এক্সপ্লোর করবে আপনার ওয়েবসাইট বা অ্যাপটি, সেক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টেনশনটি নিয়ে আদার বিজনেস অবজেক্টিভ থাকলে, মানে অন্য কোনো ইন্টেনশন নিয়ে করলে আপনার আদার্স অবজেক্টিভ। যেহেতু আমরা একটা ই কমার্স সাইটের বেসিক কাজ হচ্ছে আমরা সেল করা আর মানুষের মধ্যে পরিচিত আনা, সেক্ষেত্রে আমরা লিডস বা ড্রাইভ সেলস এটা নিয়ে নিব, কারণ মানুষের কাছে পৌঁছানোর দরকার আমাদের। আপনি গুগলের মার্কেটিং প্ল্যাটফর্ম টার্মস যেটা সেটা পুরোটা অ্যাকসেপ্ট করবেন, আদারওয়াইজ আপনাকে দিবে না সহজে। এটা একটা টার্মস, এটা হচ্ছে সেকেন্ড টার্মস। আপনার যেটা করে নিতে পারবেন, সমস্যা নেই, অ্যাকসেপ্ট করে নেবেন। আমরা তো এটা হচ্ছে একটা ই কমার্স সাইট, যেহেতু প্রথমেই বলেছি, সেক্ষেত্রে আমরা পুরোটা কপি করে নেবো আমাদের লিঙ্কটুকু। আপনারা যদি আপনাদের অ্যাপ প্রমোশন করতে চান, আপনার অ্যাপের প্রমোশন প্যাকেজ নেম, আপনার অ্যাপের ডিটেলস এখানে দিতে পারবেন। যদি অ্যাপ রেজিস্ট্রেশন করতে চান, iOS এর ক্ষেত্রেও আপনাদের এইভাবে iOS রিলেটেড আপনার রিলেটেড আইডি প্রোভাইড করে দেবেন। আমরা যেহেতু ওয়েব, সো আমরা ওয়েবসাইটের নামটি এখানে পেস্ট করে দিই। আর ওয়েবসাইটের নাম আমরা মাই ওয়েবসাইট যেটা আপনার ইন্ডিকেট করবেন স্টোর, আমরা স্টোর হিসাবে এটাকে দিয়ে দেব ইন্ডিকেট করার জন্য। আপনার অলরেডি এটা হয়ে গিয়েছে। ওকে, এখানে আপনি ক্লিক করবেন, বা এখন আপনার গুগল ট্যাগ সেটআপ এখানে দুইভাবে করা যায়। আপনি যদি ওয়ার্ডপ্রেস থেকে করেন, এটা রেকমেন্ডেড করে। ওয়ার্ডপ্রেস থেকে করলে এটা আমরা পরে দেখিয়ে দিই। ওয়ার্ডপ্রেস থেকে একবারে ইজি, লাইক 2-3টা ক্লিকের মাধ্যমে আমার পুরোটা হয়ে যাবে, কিন্তু আমরা একটু প্রথমে ভারীভাবে করা ট্রাই করবো। মুসলিম যে স্টোর, আপনি এটা হোস্টিং এর হোস্টিং থেকে ডাইরেক্ট সি প্যানেলে চলে যাবেন। ওকে,
সি প্যানেলে যাওয়ার পর আপনার যে ওয়েবসাইট, সি প্যানেলটা আপনার বেসিক্যালি এটা হবে আপনার সি প্যানেল যাবে ইনস্টলেশনে যাওয়ার পর মুসালিন যে স্টোর, এটা ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট, এখানে চলে যাবেন। আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যাওয়ার পর আপনার প্লাগইন সেক্টর দেখা লাগবে। আপনি ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আপনার লগ ইন করে নেবেন। আপনি আপনার ওয়েবসাইট দুইভাবে লগ ইন করতে পারেন, সি প্যানেল দুইভাবে, সি প্যানেল যে তারপর ওয়ার্ডপ্রেসে যে, তারপর এখান থেকে ডাইরেক্ট লগ ইন করে আপনি এইভাবে ঢুকতে পারেন, বা আপনি আপনার ওয়েবসাইটের শেষে /wp and me লিখেও ঢুকতে পারবেন। STORE, আমরা /t দিতে যে ইউআরএলটা নষ্ট করে ফেলছি, ওকে, এভাবে দিতে পারবেন। বেসিক্যালি এখানে লগ ইনটা নেয় প্রথমে, আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড যাবে। আপনাকে দেখাচ্ছি সুবিধার্থে, নতুন একটি ট্যাব ওপেন করেন, লাইক এখানে আমরা দেখি আপনি যদি এটা সার্চ করেন মুসলিম স্টোর, যদি লগ ইন না থাকে, তখন আপনার লগ ইন ওয়ার্ডপ্রেসের জন্য ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবেন, আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। বা আপনার যে এডিশনাল গুগল থাকে বা গিটহাব, লিঙ্কডইন, টুইটার বা বর্তমানে এক্স যদি থাকে, এগুলোর মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন, যেটা আপনার লগ ইন করা থাকে বা আপনার অথেন্টিকেট করা থাকে আগে থেকে। আপনি স্টোরে যাওয়ার পর আপনি ডাইরেক্ট চলে যাবেন প্লাগইনে। আমরা বেসিক্যালি এখানে যখন আমরা নিব ম্যানুয়ালি, ঠিক আছে, ম্যানুয়ালি নেওয়ার পর বলতেছে আপনার যে হেডার সেকশনে আপনি পুরো ট্যাগটা বসিয়ে দিতে। আপনার আরো অপশন আছে, যেটা আপনার ট্যাগ অলরেডি থাকে তাহলে আপনার ট্যাগ দিতে পারবেন, বাট আমি ম্যানুয়ালি দিব। এটা যেহেতু হেড সেকশন দিতে বলতেছে, আপনার হেড সেকশন আমরা দুইভাবে দিতে পারবো। যেটা ফুল কোডিং ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে যাবেন পুরো ডাইরেক্ট সি প্যানেলে যাবেন পুরো। সি প্যানেলে যে আপনার ফাইলস একটা থাকবে, ফাইল থেকে আপনি যাবেন ফাইল ম্যানেজার। একটু টাইম লাগবে। ফাইল ম্যানেজার যাওয়ার পর আপনার public.html যেটা থাকবে, এটা হচ্ছে আপনার বেসিক যা ওয়েবসাইট, ওটার প্ল্যাটফর্ম থাকার মানে সোর্স কোডে থাকবে। আপনার public.html বেসিক্যালি এখানে index.html বা index.php নামক একটা অপশন থাকবে, যেখান থেকে আপনি আপনার হেডার সেকশনটা নিতে পারবেন। বাট যেহেতু এটা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে করা, সেক্ষেত্রে আমরা এখানে কন্টেনারে যাব। কন্টেনার থেকে আপনি থিমস, যেটা অ্যাক্টিভ থিম থাকবে, অ্যাক্টিভ থিম নিয়ে নেবেন। এখন আপনার থিম অনেকগুলোই থাকতে পারে, আপনি থিমটি প্রথমে চেক করে নেবেন আপনি কোন থিমটা অ্যাক্টিভ হয়েছে। থিম চেক করার ক্ষেত্রে আপনি যাবেন ওয়ার্ডপ্রেসে। আপনার যে থিমস আছে, থিমসে অ্যাপিয়ারেন্সে যাবেন, থিমসে যাবেন ডাইরেক্ট। থিমসে যাওয়ার পর আপনি দেখবেন যে কাস্টমাইজ, যে অপশনটির ভিতরে আপনি কাস্টমাইজ দেখবেন,
আপনি 100% শিওর থাকেন ওটি আপনার অ্যাক্টিভ থিম, কারণ এগুলো দেখেন এই থিমগুলো রয়েছে বাট এগুলো অ্যাক্টিভেশনটা দেখাচ্ছে না, মানে এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে বাট এখানে ক্লিক করলে কোনো অ্যাক্টিভ অপশনটি নেই। সেক্ষেত্রে এটা কাস্টমাইজ, মানে এটা আমরা ক্লিক করলে ওয়েবসাইটটা আমরা কাস্টমাইজ করতে পারবো। সেক্ষেত্রেই এটি আমাদের লাইভ ওয়েবসাইট। আর এটি এই থিমের নামটি হচ্ছে অ্যামাজন স্টোর। আমরা আবার চলে যাব, আমরা দেখতে পাচ্ছি থিমসে গিয়েছিলাম, থিমসে ক্ষেত্রে অ্যামাজন স্টোরটি রয়েছে। অ্যামাজন স্টোরে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ইন্ডেক্স, পিএইচপি, হেডার, ফাংশন। আপনারা এখান থেকে দেখে নেবেন যে কোনটার মধ্যে আপনার হেডার এবং বডি সেকশনটা রয়েছে। ওকে, আপনি চ্যাট জিপিটি করতে পারেন বা আপনি নিচে ম্যানুয়ালি ঢুকে ঢুকে এখানে দেখতে পারেন যে কোনটার মধ্যে হেডার এবং বডি অপশনটা রয়েছে। যেহেতু এটা ভিতরে নেই, আপনি বেসিক্যালি এটা হেডার বা ফাংশন দুটোর ভিতরে থাকে। আমরা ফাংশনের ভিতরে যাই, ফাংশনের মধ্যে দিদি দেখতে পাচ্ছি যে আমার অ্যামাজন স্টোরের ফাংশন এর মধ্যে হেডার অপশনটি নেই। যেহেতু আমাদের ফাংশনের মধ্যে নেই, হেডার এর মধ্যে থাকার কথা, অবশ্যই থাকবে, কেন থাকবে না। এই যে দেখেন হেডারের মধ্যে আপনার হেডার অপশনটি রয়েছে। ওকে, এটা বেসিক্যালি এটার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে এটার মধ্যে আপনার বডি সেকশনটাও রয়েছে। এখানে আপনি এই লিংক যেটা আমরা নিয়েছি, এই যে কপি করেছি, এটা ডাইরেক্ট এই হেডার সেকশনে পেস্ট করে দিলে হবে। আমরা যেহেতু এখানে পেস্ট করব না, আমরা এটা একটি অপশন, এটা যদি আপনার কোনোভাবে আপনি র কোডিং বা আপনি ওয়েবসাইট নেই প্লাগইন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে পেস্ট করে নেবেন। জাস্ট এখানে পেস্ট করে আপনার এক গোল অ্যাক্টিভ করতে পারবেন। অন্যভাবে যদি চান, আপনি আরেকটি অপশন রয়েছে, আপনি এত যদি কষ্ট না করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার যে ওয়ার্ডপ্রেসের প্রোফাইলে চলে যাবেন। ওয়ার্ডপ্রেসের প্রোফাইলে যাওয়ার পর আপনি প্লাগইন, একটা প্লাগইন ইনস্টল করব আমরা, অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমরা একটি সার্চ পেজে সার্চ বার, অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমরা WP কোড বা হেডার ফুটারও বলে থাকে অনেকে, এটা আমরা ইনস্টল করে নিব। বেসিক্যালি এটা আপনার প্লাগইনটা কাজ হচ্ছে আপনার হেডার বা ফুটারে স্পেসিফিক কোড বা ব্যাকগ্রাউন্ডে যে কোডটা থাকে ওগুলো আপনার এই ফাংশনে যদি কোনো প্যারা না নিতে চান, ডাইরেক্ট আপনি চাচ্ছেন এখান থেকে নিয়ে নিতে, তাহলে মানে এত কষ্ট করে এখানে আসে এগুলা মানে হেডার খুঁজে আপনি চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট এখান থেকে নিয়ে নেবেন। WP কোড, আচ্ছা WP কোড না, আমরা হেডার ফুডার সার্চ করি। একটু নেট স্লো, হেডার ফুডার অনেকগুলো রয়েছে। এই যে WP কোড ওই সময় এটা আসেনি, এখন এসেছে, এটা আপনি ইনস্টল করে নেবেন।
ইনস্টল করে এটা অ্যাক্টিভ করে নেবেন। এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনার ডেভ সেকশনে দেখতে পারবেন কোড স্নিপ এই যে আপনার কোড স্নিপ, এটা হচ্ছে আপনার যে কোডটি এখানে আপনি দিতে পারেন। আপনি জাস্ট হেডার ফোল্ডারে চলে যাবেন। ওকে, বেসিক এটা আপনার কোনো হ্যাসেল ফ্রি পুরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এইভাবে ইজিলি আপনারা করতে পারবেন। আমরা প্রথমে যে কোডটি নিয়েছিলাম এই যে হেডারে, এটা আমরা চাইলে এখানে এখন পেস্ট করে দিতে পারবো। কন্ট্রোল ভি, এখানে যেহেতু আমরা দিয়ে দিয়েছি সেভ চেঞ্জেস, সেভ চেঞ্জেস দেওয়ার পর আমরা টেস্ট করবো যে আমাদের ওয়েবসাইটটি চলছে কিনা। ইনশাআল্লাহ চলার কথা। Yes, your Google tag was kindly detected on your website. আমাদের ওয়েবসাইটে হেডের অংশে এই গুগল ট্যাগটি গুগল ডিটেক্ট করতে পেরেছে, সেজন্য এই যে গুগল ট্যাগটি এখানে ডিটেক্ট করতে পেরেছে বলেই এই যে এই লেখাটা এসেছে। এখন আমরা কনফার্ম দিয়ে দেব। ওকে, এখন আপনার বেসিক্যালি ডাটা আসেনি। কেন আসেনি? কারণ এটা 48 ঘন্টার আগে আপনি নর্মালি ডাটা অ্যানালিটিক্স দিতে চায় না। এই যে আমরা এই কোডটা দিয়েছিলাম, আমরা টেস্ট করি। অপশনাল টেস্ট এই দেখেন ফুললি দেখাচ্ছে। ওকে, গেট স্টার্টেড, আমরা ডাইরেক্ট কনসোল সেটআপে দিয়ে দিই, কোনো সমস্যা নেই। আমরা গুগল ট্যাগের যে কাজ সেটা আমি এখানে দেখতে পারবো। চলেন আমরা এখন ডাইরেক্ট চলে যাই। এই যে data is an active set if installed more than make sure আপনার বেসিক্যালি সবকিছু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আপনার কোনো টেনশন করার কথা নেই। আপনি এখানে অটোমেটিকলি চলে যাবেন। নিয়ে যাওয়ার তো কথা, এই যে আপনার টোটালি সব এক্সিলেন্ট আপনার ওয়েবসাইট দেখেন। ম্যানেজ ডোমেইন ট্যাগ আপনার অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, এখান থেকে আপনি দেখতে পারবেন সবকিছু। আমরা যেহেতু এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আমরা দেখি আমাদের ডাটা কালেকশন অ্যানালিটিক্সে যে চলেন মুসালিন দিয়েছিল, এটা আমাদের এখানে মুসালিন থাকার কথা। এটা হচ্ছে আমাদের অন্য একটি পেজ। এই দেখেন আমরা এখানে আগে একটি ছিল, এখানে দুইটি ছিল, সপাটিমা যেটা অ্যাক্টিভ ছিল আর মুসালিন যেটা আমার নতুন। মুসালিনের এটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, এটা হচ্ছে প্রপার্টিজ। মুসালিন আন্ডার আপনার অ্যাপ, ওয়েবসাইট, আইওএস অ্যাপ তিনটা একসাথে এখানে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি দেখতে পারবেন এখানে রিডিংস কত আছে। এই যে ফুল জিরো, যেহেতু ফুল জিরো এই মুহূর্তে মানে টোটাল অ্যাক্সেস রিপোর্টস, কারণ এটা মাত্র অ্যানালিটিক্সের কাছে আমাদের ওয়েবসাইটটা গিয়েছে, সেহেতু আমাদের কোনো ডাটা নেই। আপনার 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে আপনার ডাটাগুলো এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। ওই প্রিভিয়াস ওয়েবসাইট এটার মতো আপনার ডাটাগুলো শো করা শুরু করবে।
এটা ছিল আপনার গুগল অ্যানালিটিক্সের মেইন কাজ। ওভারভিউ আপনার এখান থেকে যাবেন যে কোন কোন দেশ থেকে কারা কারা দেখতে পাচ্ছে, অডিয়েন্স অ্যাক্টিভ আপাতত পুরা কেউ নেই, অ্যাক্টিভ রিয়েল টাইম কেউ নেই, রিয়েল টাইম পেজেও আপনার কেউ অ্যাক্টিভ নেই। এটা ছিল আমাদের গুগল অ্যানালিটিক্সের কাজ এবং কিভাবে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। এরপরে আমরা দেখব গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কানেক্ট করতে হয়। এটা হচ্ছে বেসিক্যালি একটা প্লাগইন। ওকে, এই প্লাগইনটার মাধ্যমে আপনি গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ এগুলো সবগুলো কাজ একটা প্লাগইনের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন। আপনার কোনো কোড নিয়ে ঝামেলা করতে হবে না, আপনার কোনো HTML বা হেডার কোন অংশে কি কোডটা রাখতে হবে, কোন স্ক্রিপ্টটা কোথায় রাখতে হবে, এগুলো আপনার কোনো ঝামেলা করা লাগবে না। আপনি ডাইরেক্ট সাইট কিটের মাধ্যমেই আপনি আপনার ওয়েবসাইটটা লগ ইন করে ফেলতে পারবেন। ওকে, সাইট কিট আপাতত এটা নাই, এইটা লাইক সাইট কিটটা আপাতত নেই। ওকে, এটা আমরা এখন ইনস্টল করব। এই সাইট কিটটা আমরা এখন ইনস্টল করার মাধ্যমে আমরা দেখব কিভাবে এটা করতে পারি। সাইট কিটটা আমরা ইনস্টল করব, প্রথমত আমরা যাব প্লাগইন। আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকবো, আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ঢুকে যাব। ওয়ার্ডপ্রেসে ঢুকে যাওয়ার পর আমরা প্লাগইনসে যাব। ওকে, প্লাগইনস ইনস্টল প্লাগইনে আপনাদের সাইট কিট নেই, সো আমরা অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমরা লিখব সাইট কিট। এই যে প্রথমে এসে সাইট কিটটা নাম তো সাজেশন এসে পড়েছে। সাইট কিটটা প্রথমেই আপনার এসে হবে গুগলের লোগো। এটা আপনার গুগল সার্চ কনসোল, অ্যানালিটিক্স, ট্যাগ সবগুলোর সাথেই কাজ করে ফেলবে। ওকে, ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার সাথে সাথে আপনার সাইট কিট কনফিগারেশন সেটআপ প্লাগইনটা এসে পড়বে। আমরা প্লাগইনটা এখন সেটআপ করব। ওকে, আমরা সকল কালেকশন টিক দিয়ে নিব। আমরা সাইট কিটটা লগ ইন করবো, সাইন ইন। আমাদের এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মাধ্যমে সবগুলো ওপেন আছে, যেহেতু আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে নিব। তাহলে এই অ্যাকাউন্টের মাধ্যমেই আমরা সবগুলো দেখতে পারবো কিভাবে কি করা যায়। এটা আমাদের ওয়ান ডে হচ্ছে, কারণ অলরেডি একটা এক্সেস ছিল, ওটা আমরা ডিলিট করে এখন আমরা এখানে এক্সেসটা নিয়েছি, দ্যাটস এটা শো করছে। আপনাদের সুবিধার্থে আমরা ডিলিট করে পরে আপনাদের দেখাচ্ছি, তো দ্যাটস ওয়াই এরকম হচ্ছে। আপনি নেক্সট দিতে যাবেন, আপনার যতগুলো দেখাবে গুগল সেটআপ, অ্যানালিটিক্স সবগুলো নেক্সট দিয়ে দিবেন। ওকে, কি হচ্ছে, হোয়াট ইজ দিস? ওকে, আপনার অ্যাকাউন্ট আপনি চাইলে সেটআপ নিউ অ্যাকাউন্ট দিতে পারেন বা ওল্ড অ্যাকাউন্ট দিতে পারেন। আমরা যেহেতু এটা নিউ অ্যাকাউন্ট, নিউ, সো আমরা এটাকে দিব তাই। ওকে, তা ইফ টাইপ অ্যাকাউন্ট নেম, টাইপ প্রপার্টিজ নাম, আপনার ওয়েব স্ট্রিমের নাম, আপনার এগুলো ক্রিয়েট। আমরা গুগল অ্যানালিটিক্সটা অ্যাকাউন্ট সহ আপনার প্রপার্টিজ একসাথে ক্রিয়েট হয়ে গেল। আপনার যে প্লাগইন মানে কোডটা হয়, কোডটাও আপনার অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল। ওকে, পুরোটা আপনার সবগুলো একসেপ্ট করে নেবেন, সব মেজারমেন্টস একসেপ্ট মাস্ট, তাহলে আপনার করলে ভালো হয়। আপনার
আপনি দেখতে পাবেন যে গুগল অ্যানালিটিক্স যেহেতু সবগুলো হয়ে গিয়েছে, অলমোস্ট শেষ, গুগল অ্যানালিটিক্স এর কাজ শেষ। আর যেহেতু গুগল অ্যানালিটিক্স এইভাবে সেট আপ হয়ে গিয়েছে, আমরা আরো কিছু সেট আপ করি। গো টু সেটিংস এ যাই। ওকে, আমরা দেখতে পাবো কোনটা সেট আপ হয়েছে আর কোনটা পেন্ডিং আছে। গুগল ট্যাগ ম্যানেজারটা খালি বাকি আছে। আমরা কানেক্টেড সার্ভিসের মধ্যে দেখবো আমরা গুগল সার্চ কনসোল অ্যানালিটিক্স হয়ে গেছে। তো আমরা গুগল অ্যানালিটিক্সটা রিফ্রেশ করবো পেজ। ওকে, রিফ্রেশ করার মাধ্যমে আমরা দেখতে পাবো এখানে একটা নতুন একটা এসে বলছে, দেখুন টাইপ অ্যাকাউন্টের আন্ডারে টাইপ ওয়েবসাইট যে প্রপার্টিস নতুন ওটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আমরা কোনো কোড দিইনি, আমরা গুগল সার্চ কনসোলেও দেখবো একই কথা। এখানেও টাইপ এসে পড়বে, যে টাইপ অটোমেটিকলি এসে পড়েছে। গুগল সার্চ কনসোলেও আমরা এসে পড়েছি। ট্যাগ ম্যানেজার ক্ষেত্রে এটা আসেনি, কারণ ট্যাগ ম্যানেজার আমরা ম্যানুয়ালি সেটআপ করা লাগবে। ওকে, এই দেখেন মুসালে, এই দেখেন কানেক্টেড সার্ভিস। এখন আমরা অ্যাডসেন্স, রিড রেভিনিউ ম্যানেজার, সাইন ইন গুগল, আপনার ট্যাগ ম্যানেজার, আমরা গুগলটাও সেট আপ করে দিই, ট্যাগ ম্যানেজারটাও সেট আপ করে দিই। ওকে, আপনার গুগল ক্লায়েন্ট আইডি এটা যদি আপনি চান এটা দিয়ে দিতে পারবেন। এটা আমরা আপনার জন্য নাই, এটা হচ্ছে আপনার টু স্টেপ ভেরিফিকেশন টাইপ একটা জিনিস আছে এটা। আর গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা সেট আপ করি। চলেন আমরা একবার পিওর নিউ একটা অ্যাকাউন্ট ট্রাই করবো। ওকে, নিউ কন্টেনার, নিউ create a new account. Okay, আপনি যদি নিউ অ্যাকাউন্ট নেন তাহলে পুরোটা আবার ফিল আপ করা লাগবে। আপনি যদি রিফ্রেশ মাই অ্যাকাউন্ট প্রিভিয়াস অ্যাকাউন্ট দেন তাহলে কন্টেনারটা দিয়ে চেঞ্জ করেন। ঠিক আছে, একটু চেষ্টা দিচ্ছে। তাই লিখলাম কমপ্লিট সেটআপ। Additional person required to new tag manager on the behalf of. Okay, proceed. Okay, নিউ ট্যাগ ম্যানেজারও সেট আপ হয়ে গিয়েছে। আপনি গো টু সেটিংস এ যান, দেখতে পাবেন ট্যাগ ম্যানেজার যে সেট আপ হয়ে গেছে। এটা আমরা সেট আপ করিনি, সেটা এরকম দেখাচ্ছে। আমরা এখানে দেখতে পারবো ট্যাগ ম্যানেজার, এখানে আমাদের শো করবে প্রোফাইল মুসলিনের আন্ডারে। এই যে তাই এই বলেছিলাম একটা ফাদার কন্টেনার আর হচ্ছে চিলড্রেন বা চাইল্ড। ওকে, প্যারেন্টস অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকবে, এটা প্যারেন্ট অ্যাকাউন্ট, এটা বাচ্চা কাচ্চাদের অ্যাকাউন্ট। সেই বাচ্চা কাচ্চাদের মধ্যে একটু হচ্ছে এটা, এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, ক্লাস চলে নাকি রেকর্ডিং? আমরা দেখবো এখন গুগল সার্চ কনসোল, গুগল ট্যাগ এবং গুগল অ্যানালিটিক্স সবগুলো একটি প্লাগইনের মাধ্যমে কিভাবে আপনাদের ওয়েবসাইটে মানে অ্যাক্টিভেট করতে পারবেন। আপনার কোনো কোডিং হ্যাসেল লাগবে না, আপনার কোনো কোড নিয়ে দৌড়াদৌড়ি হ্যাসেল লাগবে না, আপনার কোনো কিছু লাগবে না। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে গুগল ট্যাগে আছে এবং গুগল ট্যাগে আপনার কোনো এক্সট্রা কোনো অ্যাকাউন্ট নেই। মুসালিম। ওকে, আমরা এখানে আছি মুসালিম, আমাদের প্রিভিয়াস গুলোতে দেখলাম। এই দেখেন নতুন কিছু নেই, নতুন কিছু নেই, আমরা এখানে ধরবো না। ওকে, জাস্ট আপনার
এখান থেকে আমরা একটা প্লাগইন নিব, অ্যান্ড প্লাগইন। প্লাগইনটির নাম হচ্ছে সাইট কিট। এই যে সাইট কিট আমরা সার্চ করব। এই সাইট কিটটি সার্চ করলে আপনার প্রথমে আমরা সাইট কিটটি ইনস্টল করে নেব। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ইনস্টল আছে। সাইট কিট পেয়ে আমরা আপনাদের সুবিধার্থে একবার ডিলিট করে দিলাম। ওকে, একবার নতুন থেকে শুরু করব। যেহেতু আমরা ইনস্টল আসছিল, আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে একবারে আপনাদের সুবিধার্থে শুরু থেকে শুরু করে দিন। অ্যান্ড প্লাগইনে আপনি যে সাইট কিট দিয়ে দিবেন। সাইট কিট আপনার প্রথমে এসে হবে এই যে স্টোর এখান থেকে। ওকে, এটা আপনি করবেন আপনার ওয়ার্ডপ্রেসে যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন অ্যাক্টিভেট। ওকে, যেহেতু অ্যাক্টিভেট হয়ে গেছে, এখান থেকে আপনার এই যে সাইট কিট is activated, go to dashboard. আমাদের প্রিভিয়াস রেকর্ডিং অফ করা ছিল, চার্জ কম ছিল, সেজন্য আমরা ছিলাম গুগল ট্যাগ ম্যানেজারে। যে হেডার ফুটার মানে হেডার বডিতে যে ট্যাগটা যোগ করা হবে সেই ট্যাগটা আমরা লিখেছিলাম হেডার অংশে আমরা স্ক্রিপ্ট যে ট্যাগটা সেটা যোগ করব, যে স্ক্রিপ্ট ট্যাগটা। ওকে, এবং বডি অংশে আমরা নন স্ক্রিপ্ট ট্যাগটি যোগ করব এইভাবে। ওকে, আপনার যেহেতু প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার এখানে আমরা ওয়েবসাইটের নাম যদি দেই কপি, কন্ট্রোল ভি, আমাদের যে ট্যাগগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা এখানে দেখতে পারবো। যে আমাদের ট্যাগ অ্যাক্টিভ হয়ে গিয়েছে, সো আমাদের কাজও হয়ে গিয়েছে। ভেরি সিম্পল। আমরা এখান থেকে চাইলে আমাদের ট্যাগ অ্যাড করতে পারবো। মনে করেন আমরা এই যে কিছুক্ষণ আগে একটা ট্যাগ নিয়েছিলাম গুগল অ্যানালিটিক্স, এই যে গুগল অ্যানালিটিক্স এর ট্যাগ। ওকে, গুগল অ্যানালিটিক্স এর ট্যাগটি আমরা ইনস্টল করব। ট্যাগ আইডি ছিল আমাদের, বলেছিলাম আমরা ট্যাগ আইডিটা লাগবে, এই যে আমাদের জি ট্যাগ আইডি। ওকে, এটা যদি আপনি এবার নাম নিতে চান, আপনি ডাইরেক্ট যাবেন গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স যে আপনার হোম মানে আপনার যে প্রোফাইলটা। ওকে, এটা হচ্ছে আমাদের, সরি আমরা অন্য অ্যানালিটিক্স দিয়েছিলাম। এখানে যে জিপ ট্যাগ, এখান থেকে আপনার ট্যাগটি ডাইরেক্ট নিতে পারবেন, এখানে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এই ট্যাগ আর এই ট্যাগটি সেম। ওকে, যে দুটো ট্যাগ সেম, আমরা কিভাবে ট্যাগটি কনফিগারেশন করতে পারবেন। প্যারামিটার সেট সবকিছু এখান দিয়ে নিতে পারবেন, ভ্যালু অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট অল পেজের জন্য এটা দিয়ে দিলাম। অল পেজটা হচ্ছে আপনার এই ট্যাগটি কোন কোন পেজের জন্য ট্রিগার হয়ে থাকবে। ইনিশিয়েটেড অল পেজ, প্রত্যেকটি পেজের জন্য আমরা এটা ট্রিগার হয়ে থাকবে। ওকে,
গুগল ট্যাগ সেভ ট্যাগ নেই, আমরা অলরেডি একটা ট্যাগ দিয়ে দিলাম, এই সেটা ফিউ মিনিট যাবো ফুল পেজ সবগুলোর জন্য একটা। ওকে, এভাবে আপনি চাইলে গুগল পিক্সেল যেমন সরি ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে যাবেন, কনফিগার দিবেন, এখানে আপনি ফেসবুক পিক্সেল খুঁজে নেবেন বা সার্চ করে নিতে পারি, কোনো সমস্যা নেই। ডিসকভার ট্যাগ যদি না থাকে, আমরা ফেসবুক, কারণ ফেসবুকের ট্যাগে অনেক সমস্যা আমরা সবাই জানি। ফেসবুক ট্যাগ টেমপ্লেটস গ্যালারি ডিসকভার, এখানে আমরা দেখি ফেসবুক ট্যাগ, এই যে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক ট্যাগ দেখা যাচ্ছে এখানে, ফেসবুক ট্যাগ পিক্সেল সেটআপ, মেটা পিক্সেল সেটআপ। বেসিক্যালি আপনার ফেসবুকটা এখন মেটা পিক্সেল হয়ে গিয়েছে, সেগুলো আপনি পারবেন এখান থেকে। লাইক পিক্সেল সেটআপে আপনার যে পিক্সেল আইডি থাকে সেটা আপনার এখানে অ্যাড করতে হবে। ওকে, এই স্ক্রিপ্ট আপনি কিভাবে কি করবেন, আপনি নিজে নিজে স্ক্রিপ্ট দেওয়া হয়নি? ও আমাদের তো নাই, আমার দুটো নাই, সরি সরি সরি, আমাদের কাছে তো আইডিটা নাই আপাতত, তো আমরা তো পারবো না। আমরা যদি পিক্সেল থাকতো তাহলে আমরা এখন দিয়ে দিতে পারতাম, টেমপ্লেটটা নাই, তো এভাবে নেই। আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজারে যেটা আমরা দেখিয়ে দিয়েছি, no data received from your website, কেন ওয়েবসাইট থেকে ওয়েবসাইট ডাটা থাকবে না, ইনিশিয়েট রান পেজ সব কিছু। বেসিক্যালি ভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজারটি অ্যাক্টিভ করে নিই এবং এর মাধ্যমে আমরা ট্রিক আর ট্রিগার্স, ট্যাগ হচ্ছে আপনার ট্যাগটি অ্যাড করবেন, ট্রিগার্স কিভাবে হবে, আপনার সব পেজের ক্ষেত্রে ট্রিগার্স, লাইক কাস্টম ট্রিগার আপনি কিভাবে করবেন, ইউটিউব ভিডিও ট্রিগার, পেজ ভিউর জন্য নিলেন আপনি অল পেজ বা কিছু একটা পেজের জন্য ট্রিগার হবে, আমরা পেজের জন্য দিলাম পেজ ভিউ, কিন্তু আমরা এটা কিসের জন্য ট্রিগারটা হবে এটা কিন্তু আপনার সেট করা লাগবে। ওকে, এটা কিন্তু এরকম ট্রিগার দিয়ে দিলে হবে না, এটা আপনার ফেসবুকের জন্য করছেন না কিসের জন্য করছেন এটা আপনার স্পেসিফিকলি উল্লেখ করা লাগবে। এভাবে এটা হচ্ছে আপনার তো ওয়েবসাইট দেখে বিসমিল্লাহিররহমানিররহিম। আমরা গত ক্লাসে দেখেছিলাম গুগল অ্যানালিটিক্স, এবং আমরা দেখব গুগল ট্যাগ। গুগল ট্যাগ ম্যানেজার বেসিক্যালি কাজ হচ্ছে আপনি কিভাবে একটি ওয়েবসাইটে মাল্টিপল প্ল্যাটফর্ম যোগ করবেন, যেমন আপনি গুগল অ্যানালিটিক্স এখানে যোগ করতে চান, আপনি গুগল ট্যাগের মাধ্যমে যোগ করে দিতে পারবেন আপনার ওয়েবসাইটে। আপনি বেসিক্যালি গুগল ট্যাগ একবার আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন, পরবর্তী যত কোড দরকার লাইক গুগল পিক্সেল, সরি ফেসবুক পিক্সেলের সেট আপ, আপনার পিনস্টারের সেট আপ, ইনস্টাগ্রাম সেট আপ, আপনার সব আপনার একমাত্র ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই করতে পারবেন। ওদের বিজনেস ম্যানেজার কোডটা এখানে পেস্ট করে দিলেই বিজনেস পিক্সেল আইডি যেটা ট্যাগে পেস্ট করে দিলে আপনি বেসিক্যালি গুগল ট্যাগ ম্যানেজারটি অ্যাক্টিভ করে দিতে পারবেন।
গুগল ট্যাগ ম্যানেজার আমরা সেট আপ করবো প্রথম থেকে, এটা পুরো একবার নিউ। আপনি প্রথমে গুগল ট্যাগ ম্যানেজার এখানে সার্চ করবেন গুগল ট্যাগ ম্যানেজার প্রথম যে লিঙ্ক, এটাই হবে আপনার গুগল ট্যাগ ম্যানেজার রেজিস্ট্রেশন করার লিঙ্ক। প্রথমেই আপনি গুগল ট্যাগ ম্যানেজার রেজিস্ট্রেশন করবেন। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে মুসালিম স্টোর। মুসলিম স্টোর বেসিক্যালি আমরা এটার গুগল ট্যাগ ম্যানেজার বা গুগল ট্যাগ ম্যানেজার এই ওয়েবসাইটের সাথে আমরা অ্যাড করব। আমরা প্রথমে অ্যাকাউন্ট নাম দেব, কি অ্যাকাউন্টের আন্ডারে এটা থাকবে। এটার নাম হবে মুসলিম স্টোর। তো আমরা মুসলিম দিলাম কোম্পানির নাম বা অ্যাকাউন্টের নাম। মুসালিন আপনার কোন দেশের, আপনার এই মানে ট্যাগ ম্যানেজার কোন দেশে আছে রেসিডেন্সি, যেখানে আমরা যেহেতু এটা বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিব কান্ট্রি। এখন আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। এটা বেসিক্যালি বলছে আপনার যে ওয়েবসাইটের ডাটা, এটা আপনি গুগলের সাথে শেয়ার করতে চান কি চান না। আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার ডাটাগুলো বা আপনার ইউজার ডাটাগুলো আপনার গুগলের সাথে শেয়ার হবে, আপনার ওয়েবসাইটটা ওরা ট্র্যাক করতে পারবে। তাছাড়া না, এটা অ্যানোনিমাসলি বলে, বাট এটা আসলে ওরা জানে নেয় যে কে কোন জায়গাতে ক্লিক করছে। আপনার কন্টেনার নেম, অ্যাকাউন্ট নেমে পদ দিবেন আপনার কন্টেনার নেম। বেসিক্যালি এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে প্যারেন্টস, ঠিক আছে? প্যারেন্টসের আন্ডারে প্যারেন্টস হচ্ছে আপনার অ্যাকাউন্ট, আপনার কন্টেনার হচ্ছে ওনার সন্তান। একটি বাবার অনেকগুলো সন্তান হতে পারে, ঠিক একইভাবে একটি অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো কন্টেনার হতে পারে। আপনার ওয়েবসাইট অনেকগুলো দিতে পারেন, অ্যান্ড্রয়েড দিতে পারেন, সার্ভার দিতে পারেন। আপনার অনেকগুলো কন্টেনার সেট আপ করতে পারেন একটি অ্যাকাউন্টের আন্ডারে, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে মেনলি আপনার অ্যাকাউন্টটা আপনার নাম দিলাম। আপনার অ্যাকাউন্টের আন্ডারে আমরা যেটা একটা এটা ই কমার্স ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা চুজ করে নিব এবং আপনার কন্টেনারের নাম দেব। কন্টেনারের নাম হবে বেসিক্যালি আমার ওয়েবসাইটের লিঙ্কটাই দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে আপনি পাশে স্ল্যাশ সেগুলো ইউজ করতে পারবেন না, ডট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি যাতে বোঝা যায়। আপনি অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করে নেবেন। আপনার এটা সেটআপের ক্ষেত্রে কিছু কোড দিব না। ইয়েস, আপনার দুটো কোড দিবে, হেডার এবং বডিতে দুটো কোড আপনার যোগ করা লাগবে। এই দুটো কোড আপনি কিভাবে যোগ করবেন এটা ডিপেন্ডস করে আপনার উপর। আপনার যদি ওয়েবসাইটের র কোড হিসাবে হয়, আমরা অ্যানালিটিক্সে দেখেছি কিভাবে ফাইল ম্যানেজারে যে আপনার কন্টেনার খুঁজে পেস্ট করতে হয় বা কিভাবে করতে হয়, আপনি চাইলে ওইভাবেও করতে পারেন বা আপনি প্লাগ ইন দিয়েও করতে পারেন। আমি আপনার সুবিধার্থে ওইটা আবার দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে আপনার হোস্টিং এ যাবেন, যে কোনো হোস্টিং আছে সেখানে লগ ইন করবেন। হোস্টিং এ লগ ইন করার পর আপনার সি প্যানেল যাবেন। বেসিক্যালি আপনার সি প্যানেলটা আপনার যাওয়াই লাগবে যদি আপনি র কোড করে থাকেন। দেন আপনি যাবেন আপনার ফাইল ম্যানেজার। এটা হচ্ছে র কোডিং এর ক্ষেত্রে আপনার ফাইল ম্যানেজার। আপনার বেসিক্যালি পাবলিক HTML, যেটা পাবলিক HTML থাকবে। পাবলিক HTML আপনার ওয়েবসাইটে যে র কোড বা আপনি যদি চান আপনার অন্য কোনো ওয়েবসাইট লাইক টিএসপি এরকম আরেকটা ওয়েবসাইট আছে, এখানে আপনার ওয়েবসাইটটাও থাকতে পারে। বেসিক্যালি আপনার ওয়েবসাইটের যে মেইন ফোল্ডার মানে বডি ফোল্ডারটা, ইন্ডেক্স ফোল্ডারটা
এটা কোথায় ওটার উপর নির্ভর করে আপনি ওই ইন্ডেক্স বা ওই মেইন ফোল্ডারটা কি আপনি বডি আর হেডার অংশটি যোগ করবেন। আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে পাবলিক ডট এইচটিএমএল ইন্ডেক্স ফোল্ডার এটা যদি আমরা এডিট করি এটা কিন্তু নেই। আমি যেটা বলছি ইন্ডেক্স, এটা কিন্তু ইন্ডেক্স ফোল্ডারই, ওকে, বাট এখানে নেই কারণ এটা আমাদের ওয়ার্ডপ্রেসে আন্ডার নেওয়া হয়েছে। আমরা অ্যানালিটিক্সে দেখিয়েছি যে কিভাবে আপনার থিমস সিলেক্ট করে, মানে অ্যাক্টিভ থিম সিলেক্ট করে কিভাবে নিতে হয়, আপনার কিভাবে খুঁজে পেবেন, মানে আপনার অ্যাক্টিভ যে মেইন ফোল্ডারটা ওটা আমরা দেখিয়েছিলাম। এটা আপনি প্রথমে যাবেন আপনার কন্টেনারে, আমরা আবার দেখে আমরা পাবলিক ডট এইচটিএমএল থেকে যাবেন আপনার ডাব্লিউপি কন্টেনারে, ওকে, ডাব্লিউপি কন্টেনার দিয়ে যাবেন আমি থিমসে যাওয়ার পর যাবেন আপনি অ্যাক্টিভ থিম কিভাবে বের করতে আমরা দেখেছি আগে। আপনার আমাদের অ্যাক্টিভ থিম হচ্ছে অ্যামাজিস্টো, সো আমরা অ্যামাজিস্টোয়ে দিলাম। অ্যামাজিস্টো আমরা দেখতে পেয়েছি যে এটার যে অপশন, হেডার অপশনে আপনার বেসিক্যালি এই কোডটা কপি পেস্ট করলেই হয়ে যাবে, কিন্তু যেহেতু আমরা এভাবে একবার করলে হয়, আমরা অন্যভাবে আবার ট্রাই করি। আমরা অন্যভাবে আমরা প্লাগইনের এন্ড এর মাধ্যমে দিতে পারবো। প্লাগইন আপনার বেসিক্যালি সি প্যানেল থেকে আপনার ওয়ার্ডপ্রেসে যাবেন, ওয়ার্ডপ্রেসে আপনি একটু প্লাগইন নিয়ে নেবেন। প্লাগইনটির নাম হবে আপনার, বেসিক্যালি আমি সার্চ করিয়ে দিই আপনাদের। WP কোড, WP কোড এই যে WP কোড এটা আপনি ইনস্টল করবেন, এটা অ্যাক্টিভ করে নেবেন, ওকে। WP কোডের পর আপনার এটা আপনার কোড স্নিপ, যে কোড স্নিপেট এটা হচ্ছে আপনার এটা, ওকে। এখানে যে আপনি WP ফোল্ডারে যে আপনার হেডার অংশ অলরেডি একবার আছে, চাইলে আপনি দিতে পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই। সরি, হেডার অপশনে এটা আমরা গুগল অ্যানালিটিক্স যেটা দিয়েছিলাম এটা বেসিক্যালি ডিলিট করা হয়নি। এটা আমরা গুগলে যে ট্যাগটা এই কোডটুকু রাখি। আমরা তাহলে আপনাকে একটা মজার জিনিস দেখাবো পরবর্তীতে, ওকে। এই ট্যাগটা আমরা জাস্ট রাখলাম, জি ট্যাগ যেটাকে বলে, এই পুরো জি ট্যাগটি রেখে দিলাম, কোনো সমস্যা নেই। এটা পুরোটা এখন ডিলিট, আমরা গুগল অ্যানালিটিক্সটা পুরো ডিলিট করে দিলাম, কারণ আমরা এখন গুগল ট্যাগ রাখবো। গুগল ট্যাগ রাখলে আপনার গুগল অ্যানালিটিক্স এর কোনো কি বলে প্রয়োজন নেই এভাবে ওয়েবসাইট পেজটাকে হেভি করার, কিন্তু যত বেশি কোড থাকবে তত হেভি হয়ে যাবে, তো লোডিং স্পিড কম হয়ে যাবে। সেই জন্য লোডিং স্পিড কমানোর জন্য আমরা গুগল ট্যাগ যেটা এটা আমরা নিয়ে নিব। এই যে গুগল ট্যাগে কিন্তু আমরা দুটো দিতে পারবেন। গুগল ট্যাগ ম্যানেজারে যে স্ক্রিপ্ট আছে আর একটা আছে নন স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট হচ্ছে মনে করেন জাভা স্ক্রিপ্টে কাজ করবে, আপনার যখন ওয়েবসাইটটা লোড হবে সাথে সাথে আপনার জাভাস্ক্রিপ্ট লোড হয়ে যাবে এবং গুগল ট্যাগ অন হয়ে যাবে। কিন্তু যখন আপনার কেউ মনে করেন অনেকে সেফটির জন্য গুগল মানে জাভাস্ক্রিপ্ট অফ করে রাখে যাতে কোনো সিকিউরিটি রিজনসে, তখন আপনার নন স্ক্রিপ্টই কাজে আসবে। সেক্ষেত্রে আপনার এখানে নন স্ক্রিপ্ট আর বডি স্ক্রিপ্ট এভাবে দেখানো লাগবে।
দেখতে পাচ্ছেন যে তাই এটা অ্যাড হয়ে গেছে গুগল ট্যাগ ম্যানেজারে। সুন্দর করে আপনার এইভাবে পরবর্তী আপনি ট্যাগ এখানে দিয়ে ট্যাক্স দিয়ে পরে আপনার ট্রিগার ট্যাগ